কালিমাওয়ালা হইতে পারে না, এরা কালিমাওয়ালা হইতে পারে না, এরা কালিমাওয়ালা হইতে পারে না, এরা ঈমানওয়ালা হইতে পারে না, এরা নামাজওয়ালা হইতে পারে না, এরা ইলম জিকিরওয়ালা হইতে পারে না, এরা ইকরামুল মুসলিমিনওয়ালা হইতে পারে না, এরা সহিহ নিয়তওয়ালা হইতে পারে না, খুনি সহিহ নিয়তওয়ালা হইতে পারে না, খুনি তাবলীগওয়ালা হইতে পারে না। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা, উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা। তোমরা আর আমরা এক ছিলাম। তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে, তোমাদেরকে র কিনে নিয়েছে, ভারত আর ইয়াহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। আমরাও বুঝতে শুরু করেছি ইনশাআল্লাহ এ জাতির টাকলা হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এ জাতির কোনো মসজিদ আর তোমাদের ঠাই নাই। ডিসি সাহেব থেকে পারমিশন লয়ে আসবা, ডিসি সাহেব থাকবে না, টিওনো থেকে পারমিশন নিয়ে আসবা, সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা। না না, সচিবালয় থেকে লিখিত নিয়ে তাবলীগ হয় না, ডিসি থেকে লিখিত নিয়ে তাবলীগ হয়। এজন্য তোমরা যদি মনে করো আমাদের 4 জন ভাইকে তাবলীগের নামধারী সন্ত্রাসী আর গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা, না না, তোমাদের মোকাবেলায় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা ভুলি নাই ইসকনের গুন্ডামি, আমরা ভুলি নাই। ইসকনের গুন্ডামি আমরা কি, ইসকনের গুন্ডামি আমরা ভুলি নাই, ভারতের ষড়যন্ত্র আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত যদি আমাদের 1 ইঞ্চি সীমানার দিকে হাত বাড়ায়, ওই হাত আমরা আমাদের জান মাল লাগায়া গড়িয়ে দিব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি ইনশাআল্লাহ? লাগাও হাত, উঠাও, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। গুন্ডাদের নেতাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই, এটা আমাদের জাতি আজকে জানতে চায়, আজকে জাতি জানতে চায় ওয়াসিফকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? যদি খুনিদেরকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন, যদি খুনিদেরকে প্রশ্রয় দিতে থাকেন, ইসকনকে যদি প্রশ্রয় দিতে থাকেন, শেষ তক এখন সচিবালয়ে আগুন লাগিয়েছে, শেষ তক ডক্টর ইউনূস সাহেব আপনার ফতোয়াতে আগুন লাগা দিবে। আজকে 3রা জানুয়ারি 2025 নোয়াখালী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে বয়ান শুরু হয়েছে, বড়রা বয়ান করেছেন, আমার পরে আপনাদের জন্য বড় বড় মেহমান আছে। এর ফাঁকে অল্প সময়, মূলত প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে আমাদের ইসলাহি মজলিস হয়। আজকে ওই মজলিসে আমাকে বসাবার পরিবর্তে দোস্ত আহবাব আমাকে এখানে বসিয়ে দিয়েছেন। মূলত এই সম্মেলনের মেহমান অন্যরা আছে, আমি নিয়মিত মাসিক মজলিসের অংশ হিসাবেই আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমাগুলো সূরাতুল ফজরের আয়াত। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা যে কথাটা বোঝাতে চেয়েছেন, মুফাসসিরিন বলেন সেটা মাহজুফ, সেটা উজ্জ আছে। সেটা হলো আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি কাফেরদের শাস্তি দিবই দিব। বলেন আমি
কাফেরদের শাস্তি দিবই দিব, দুনিয়াতে আখিরাতে। বেঈমানের শাস্তি আখিরাতে নিশ্চিত। বলেন, বেঈমানের শাস্তি আখিরাতে নিশ্চিত, দুনিয়াতে অনিশ্চিত। বেঈমানের শাস্তি দুনিয়াতে হইতেও পারে, নাও হইতে পারে, আখিরাতে নিশ্চিত। আর মুমিনের গুনাহের সাজা দুনিয়াতেও অনিশ্চিত, আখিরাতেও অনিশ্চিত। দুনিয়াতেও হইতে পারে, আখিরাতেও হইতে পারে। লেকিন কাফেরদের সাজা আখিরাতে নিশ্চিত, দুনিয়াতে নাও হইতে পারে, হইতেও পারে। দুনিয়াতে অনিশ্চিত, আখিরাতে নিশ্চিত। আর মুমিনের সাজা হইতেও পারে, নাও হইতে পারে। এই পুরোটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে কসম খেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। প্রথমত কসম খেয়েছেন, 5টা কসম। ওয়াল ফজরে, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াল শাফঈ, আমি জোড় বস্তুর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন চলে, রাত যখন চলে যায়, আমি রাতের কসম খেয়ে বলছি। কয়টা হলো কসম? 5টা। এই কসমগুলোর উপরে আলোচনা করার সময় আমাদের হবে না। মূলত কসমগুলো মাকসাদ আলাই না, এটা মূল উদ্দেশ্য না। এজন্য কসমগুলোর উপরে আলোচনা করার সুযোগ আমাদের হবে না। আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম খেতে পারেন, লেকিন বান্দা গায়রুল্লাহর কসম খেতে পারে না। আল্লাহ তাআলার জন্য কোনো আহকামের পাবন্দি নেই, এজন্য আল্লাহ তাআলা কসম খেতে পারেন। মূলত আল্লাহ তাআলা কোনো কথাকে বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খেতে হয় না, মা তার মেয়েকে বোঝাবার জন্য কসম খেতে হয় না। লেকিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বোঝাবার জন্য 5টা কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, আমি যে 5টা কসম খেয়েছি, তুমি যদি আকলমন্দ হও, তুমি যদি বিবেকবান হও, তুমি যদি আকলওয়ালা হও, নিশ্চয়ই এর মধ্যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এর তরজমা কোন মুফাসসিরিন এভাবে করেন, আমি যে তোমার জন্য 5টা কসম খেয়েছি, তাতেও কি তোমার হবে না? আমি রব্বুল আলামিন তোমার জন্য কসম খেয়েছি, তোমাকে বুঝাবার জন্য আমি কসম খেয়েছি। রব বলেন আমি কসম খেয়েছি, এতেও কি তোমার হবে না? যেমন বাবা কসম খেয়ে বুঝাবার পরে কি বলে, আমি কসম খেয়ে বলছি, কিন্তু মা কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি। তো আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে যথেষ্ট কসম, তোমার জন্য ভাবার বিষয় রয়ে গেছে, আমি তোমাকে কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন, 1 নাম্বার কসম ফজরের কসম খেয়েছেন। মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা ফজরের কসম খেলেন কেন? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। বলেন, একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এজন্য আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন। ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। 5 নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল।
যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের পরে কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার, এই তিনটা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 3 বার পড়ে, মাগরিবে পরে 3 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহর নবী বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটা তরজমা করেছেন। খাজাইনুল কুরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা এই তিন তরজমা নকল করেছেন। তিনি বলেন যে তার মধ্যে একটা তরজমা হলো কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে তিনটা সূরা 9 বার পড়ে আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল ইবাদত করতে না পারে, তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যে পরিমাণ পাবে এই লোকটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিয়ে দিবে। এটা হলো একটা তরজমা। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার। রাসূলের শব্দ তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই, এটা তরজমা আপনি কি দিয়ে করবেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যে পরিমাণ পাবে এই পরিমাণ যদি আপনি করতে না পারেন, কোত্থেকে পারবো আমি, তো রব আমাকে এই পরিমাণ দিয়ে দিবে। 2 নাম্বার তরজমা করলেন, সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। 3 নাম্বার তরজমা হলো এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে, পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে, যেগুলো আমি জানি না সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে। এই 3টা সূরা সকালবেলা ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে, আমার লম্বা সফর আছে, এজন্য আমি আজকে এখন পড়বো আপনাদেরকে সহ। কেউ রাজি না ইনশাআল্লাহ? কত রাজি? হ্যাঁ, আমার ওয়াজের ক্ষতি হবে লেকিন আমার জান বেঁচে যাবে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن
شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে সকালে 3 মিনিট মাগরিব পরে 3 মিনিট পারবো না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ বলেন আবার বলেন ইনশাআল্লাহ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন দুনিয়াতে দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন হলো ইনফিরাদি জিন্দেগির ফিকির করে আরেক ধরনের সংগঠন হলো ইজতিমাই জীবনের ফিকির করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে কি করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না ততক্ষণ পর্যন্ত হেদায়েত ওজুদে আসবে না বুঝেন না কিছুই ব্যক্তি জীবনওয়ালারা কি করতে হবে সামাজিক জীবনের কি করতে হবে ফিকির করা লাগবে আর সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের কি করা লাগবে ব্যক্তি ভুলে সমাজ হবে না সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না ব্যক্তি ভুলে সমাজ হবে না আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কি শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে এজন্য আমাদের নিজই জিন্দেগি আপনার জিন্দেগি নিজের জীবনকেও উঠাইতে হবে আল্লাহর দ্বীনের উপরে আর সমাজকেও উঠাইতে হবে এই দুই ফিকির আমাদেরকে একসাথে করতে হবে নিজেকে ভুলে গিয়ে নয় নিজেকে কি নয় বলেন নিজেকে ভুলে গিয়ে নয় নিজের আখিরাত ভুলে গিয়ে আরেকজনের আখিরাত না গোছানো যে নিজের আখিরাত ভুলে গিয়ে আরেকজনের আখিরাত গোছাইতে যায় তার নিজের আখিরাতও হয় না আরেকজনের আখিরাতও হয় না এজন্য আমাকে আমার আখিরাত যেন কি আমি যেন আমার আখিরাত ভুলে না যাই আমি যেন আমার জীবনকে ভুলে না যাই আর সমাজের জীবনও যেন আমি ভুলে না যাই এজন্য আমাদেরকে ব্যক্তি জিন্দেগিও সুন্দর করতে হবে আমাদের সমাজ জীবনও কি করতে হবে সুন্দর করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে সে মরবে না এই দিন আর এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিতভাবে জান্নাতি তাহলে এবার বলুন তো দেখি সাইয়্যিদুল ইস্তিগফারটা আমাদের শিখে নেওয়া কি পরিমাণ জরুরি আমাদের শিখে নেওয়া কি পরিমাণ জরুরি আর ফজরের পরে আর মাগরিব পরে ইহতিমাম করা কি পরিমাণ জরুরি আমি এখন 2 ঘন্টা ওয়াজ করলাম আজকে রাতে মরে গেলাম নিশ্চিত জান্নাতি কোন নবীও বলে নাই আমাদের নবীজিও বলে নাই লেকিন সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিব পরে পড়বা আর এশার ফজরের পরে পড়বা লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা ওই রাতে সে মরবে না আও ফি যালিকাল ইয়াউম ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিত জান্নাতি রাওয়াহুল বুখারী বাবু সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া
ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যান, হাসতে হাসতে বাড়ি চলে যান। আজকে রাতে যদি মরেন সব জান্নাতি। ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। শিখে নিব তো ইনশাআল্লাহ, সবাই শিখে নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, আর ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হবে 600 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি। 1 নাম্বার হাদিস, যাও আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হাদিস, যাও সোজা জান্নাতে চলে যাবা। তাহলে আমি দুটোটা মিলিয়ে দিলে তরজমা কি? গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। তরজমা কি? গুনাহ মাফ করে কি দিয়ে দিবেন? আচ্ছা, ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন? সহজ কদ্দুর আর দাম কদ্দুর? দাম দুইটা। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন মাফ। এবারে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন তুমি পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। তাহলে 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আর ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5000 যোগ 1000 সমান সমান 6000 বার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কথা দিচ্ছি, আরজু মিনাল্লাহ, আমি আশা করছি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, ইল্লা, তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির করনে ওয়ালা বানায়া। কয়বার পড়লে? কোন মুসলমান যদি 300 বার জিকির করে, সে জিকির কাসির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে, সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ যেন জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দান করেন। প্রসঙ্গ দূরে চলে গেছে। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে, ওয়াল ফজরে মানে কি? ফজরের কসম। ফজর সবচেয়ে বেশি দামি। এজন্য উম্মতে মুসলিমা, এটা বিখ্যাত কিতাব, মিশরের এক ডক্টর লিখেছেন। ওই কিতাবটার বাংলা তরজমা হয়েছে, বাংলা হয়েছে ফজর আর করব না কাজা। কি লিখছে বলেন? বইটার নাম কি? ফজর আর করব না কাজা। মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে, সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর। তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন। তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে, আমরা সব সারা পৃথিবীর ডক্টররা আর স্কলাররা একটা হোটেলে ছিলাম। সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল, মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। কিতা বুঝলো? বুঝেন নাই? কি কইছে কন? হোটেলে কত মেহমান আছে? সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে। সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক, আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে, ক্লান্ত শান্ত, এজন্য আসতে পারে নাই। তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম, দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই। তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম, ভাইয়া শরীর খারাপ, মসজিদে তো সকালবেলা দেখলাম না। তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন, ফজর আর করব না কাজা, ফজর আর করব না কাজা। এই জন্যই রব্বে কারিম ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আর ফজর কাজা করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোলেন হাত, তোলেন হাত, তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আপনি বলবেন হুজুর এই মহাসম্মেলনে, এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন। যদি ফজরই আপনাদের জীবনে ঠিক হয়ে যায়, বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কি হয়? এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা খুশির সংবাদ বলি, আমরা যারা
বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াই, আমরাই বাংলাদেশে এক জাতি যারা 6 বছর থেকে জীবনে কাজ, আমাদের আর ফজর ছুটে নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আমরাই এক জাতি 6 বছর আর 7 বছরের পর থেকে আমাদের আর কি ছুটে নাই? বলেন আমাদের আর ফজর কি? আমাদের আর ফজর ছুটে নাই। বলেন এই দেশে ফজর ছুটে না কাদের? বলেন কওমি মাদ্রাসা যারা পড়ে পড়ায়, বলেন আরো জোরে বলেন, যারা কওমি মাদ্রাসায় পড়ে এদের কি ছুটে না? বলেন সব বড়রা পিছিয়ে বসে আছে। যারা ফজর পড়ে পড়ায় এদের কি ছুটে না? বলেন কওমি মাদ্রাসায় পড়ে পড়ায় এদের কি ছুটে না? আবার বলেন এদের কি ছুটে না? এদের ফজর ছুটে না। তো যারা যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই, এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে, তাহলে কি বোঝা যাবে? যেমন ধরেন একজনে অনার্সের পর থেকে তার আর ফজর ছুটে না, মাস্টার্সের পর থেকে তার আর এশরাক ছুটে না। বুঝেন নাই কথা? মাস্টার্সের পর থেকে তার আর কি ছুটে না? এশরাক ছুটে না। মাস্টার্সের পর থেকে বা অনার্স 3rd ইয়ারের পর থেকে, অনার্স 2nd ইয়ারের পর থেকে তার আর তাহাজ্জুদ ছুটে না। আপনি বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, কত বছর একটা না তাহাজ্জুদ পড়লে একদিনের ফজরের কাফারা হবে? বুঝতে পারলাম না। সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? আবার বলেন সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? তো এখন বাংলাদেশে বাকিওয়ালা নগদলারে ধমকায়, কারা কাদেরকে ধমকায়? বলেন বাকিওয়ালা কি? বাকিওয়ালা নগদলারে ধমকায়। সারা জীবনের বাকি রয়ে গেছে গা, এতে নগদলারে ধমকায়। এই যে আমরাই এক জাতি, বুকে হাত দিয়ে তো আমরা বলতে পারি আমরাই কওমি মাদ্রাসা পড়ুয়ারা এক জাতি, আমরাই দেওবন্দিরা এক জাতি। আমরা আলহামদুলিল্লাহ ফজরও পড়ি, তাহাজ্জুদও পড়ি। আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না। বলেন আমাদের কি ছুটে না? বলেন এজন্য মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে যায়। এজন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি। আলহামদুলিল্লাহ বলেন আমরা কার জিম্মাতে আছি? বলেন এই হাদিসের শেষ অংশে আছে মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এর শেষ অংশে আছে যে আল্লাহর জিম্মা থেকে অধিকার হরণ করে, যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে, যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে, আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। এই হাদিসের শেষ অংশে আছে, রাওয়াহুল বুখারী। আল্লাহর জিম্মাতে আল্লাহ ওমাই ইয়াহতিক মা ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর জিম্মাতে থাকা কারণে যদি আঘাত করে তা আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। এজন্য আমরা কার জিম্মাতে আছি? বলেন কার জিম্মায়? আবার আমরা কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আমরা সরাসরি আল্লাহর জিম্মায়। আমরা কেন আল্লাহর জিম্মায়? আরো কারণ আছে। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন আমি হলাম বাদী। আমি হলাম কি? আল্লাহ হলেন বাদী। পৃথিবীর সমস্ত কুফফার হলো বিবাদী, সমস্ত কুফফার হলো বিবাদী। আর মামলাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? মামলা। বলেন মামলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? দাবি। মুকদ্দমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাদী কে? আল্লাহ স্বয়ং বাদী। এবার বিবাদী কে? সারা পৃথিবীর সমস্ত কুফফারদের সামনে আল্লাহ তাআলা আওয়াজ তুলেছেন, দাবি তুলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি। আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি দাবি হয় দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে, দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে। আপনার এই দাবির পক্ষে সাক্ষী কি? তা আল্লাহ তাআলা বলেন আমার এই দাবির পক্ষে 1 নম্বর সাক্ষী আল্লাহ, আমি নিজের সাক্ষী। 2 নম্বর সাক্ষী ওয়াল মালাইকা, আমার সমস্ত ফেরেশতারা সাক্ষী। 3 নম্বর সাক্ষী উলুল ইলমি, যাদের কলিজা আমি ইলম দিয়েছি, ইলম ওয়ালারা আমার এই মামলার পক্ষে সাক্ষী। বলেন আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে? বলেন বলেন আল্লাহ নিজেই। বলেন কে? 2 নাম্বার ফেরেশতারা, 3 নাম্বার
আমি যদি বিবাদী হই, বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না, কারণ আমি সাক্ষী দেখি নাই। আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, তো বিবাদী সাক্ষী গ্রহণ করবে কেন, মামলা গ্রহণ করবে কেন, এই মোকদ্দমা গ্রহণ করবে কেন, এই দাবি গ্রহণ করবে কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন সাক্ষী আমি, যাও আমাকে তো দেখা যায় না, সাক্ষী আমার ফেরেশতারা, যাও আমার ফেরেশতাদেরকেও দেখা যায় না, এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম। উলুল ইলমি কাইমান বিল কিসতে, সারা দুনিয়াতে যাদের কলিজা আমি ইলম দিয়েছি এরা হলো সাক্ষী। এবার বলেন মামলাটা কি? আবার বলেন মামলাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের দাওয়াতে তাবলীগের অপর নাম ছিল তাহরিক ঈমান, এটার নাম ছিল তাহরিক ঈমান, এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ।